কোনো প্রবলেম হয়নি তো? জাম্বুর টার্গেট কখনো মিস হয় না। রূপালী পর্দায় তার উপস্থিতি মানেই আতঙ্ক। ঢাকাই সিনেমার দর্শক তাকে দেখলেই ভয় পেতেন। বিশাল শরীর আর টেকোমাথার এই অভিনেতা সাদাকালো কিংবা রঙিন উভয় সিনেমাতেই ছিলেন বেশ সরব। ছোট বড় সব বয়সী দর্শকের মন জয় করা এই ভিলেনের নাম জাম্বু। বলো তোমার নাম কি আর কাম কি? ইমরান আমার নাম। এই চরিত্রহীন মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সম্রাটের কাছে এটা কোনো ব্যাপারই নয়। জাম্বু হিসেবে দর্শক মনে জায়গা করে নিলেও তার প্রকৃত নাম শুকলাল বাবু। নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হওয়া এই অভিনেতাকে জাম্বু নামটি দিয়েছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এই পরিচালকের লিডার সিনেমায় প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি। শহরের বড় বড় রাঘব বোয়ালরা আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকে, আর তুই তো এক সামান্য জাফর। বিভিন্ন তথ্যসূত্র বলছে জাম্বুর আদিনিবাস দিনাজপুরের পার্বতীপুরের সুইপার কলোনিতে। রেলওয়ে অধ্যুষিত সেই শহরে তার পূর্বপুরুষ এসেছিলেন ভারতের কোনো এক রাজ্য থেকে। পরবর্তীতে পার্বতীপুর থেকে ঢাকায় আসেন জাম্বু। আদি পেশা সুইপার হিসেবে কাজ নেন পিলখানায়। এরপর ভাগ্যের চাকার ঘূর্ণনে সিনে দুনিয়ার আলোতে তার যাত্রা শুরু। একটা মাইয়া সাবুক মাইরা পতা আমাহে বাহানা হইয়া গেল। অভিনয় জীবনে বেশিরভাগ সিনেমায় নেতিবাচক চরিত্রেই পর্দায় হাজির হয়েছেন জাম্বু। তবে একটি সিনেমায় ইতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। আত্মরক্ষা সিনেমায় তার সেই চরিত্র নজর কাড়ে দর্শকের। সিনেযাত্রায় কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। Hey, my son! Oh, my darling dad! My son, any problem? No problem! যে কোনো ভয়ের দৃশ্যে নিজেকে মানিয়ে নেয়ার দারুণ ক্ষমতা ছিল তার। জাম্বুকে সবচেয়ে বেশি দেখা যেত বস্তি আক্রমণ, সওদা করে খুন কিংবা মূল খলনায়কের সহকারী হিসেবে। তবে পর্দায় তার রসায়ন সবচেয়ে বেশি জমত নায়ক জসিমের সঙ্গে। আমার খাইয়া আমার পরে তুই মানুষ হইছ, এত কষ্ট কইরা পরে পালছি, কিন্তু এখন এক ফোঁটা দুধ চাইছি, দেয় না। 2004 সালের 3 মে না ফেরা দেশে পাড়ি জমান শক্তিমান এই অভিনেতা। তবে তার চলে যাওয়ার দিনটিতে চলচ্চিত্রের মানুষের নেই কোনো আয়োজন। তবে কি জাম্বুকে সকলেই ভুলে গেছেন, নাকি তাকে মনে রাখার কিছু নেই? এমন প্রশ্ন অনেকের। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।